আজকে আমরা চলে এসেছি শত বছরের পুরাতন একটি ওইদিকেই কিন্তু কবরস্থান। হ্যাঁ হ্যাঁ এখান থেকে আজকে আমরা চলে এসেছি শত বছরের পুরাতন একটি ভিটাতে। সেখানে অনেক বছর আগে একটা বাড়ি ছিল, সেটা এখন পরিত্যক্ত। এবং কি কারণে তারা এখান থেকে চলে গেছে, কি কারণে তারা এখানে থাকলো না, তাদের সাথে কি ঘটনা ঘটেছিল, সেটাই আজকে আমরা জানার চেষ্টা করব। আমরা ইনভেস্টিগেশন করব, সেই জায়গায় কি হয়েছিল, কেন হয়েছিল, সেটাই জানার চেষ্টা করব। আসো আমরা সামনে রাখি। হ্যাঁ ভাই, এখানে যে একটা তেঁতুল গাছ ছিল, সেই তেঁতুল গাছের বিষয়টা কি ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো সেই ইনভেস্টিগেশন করার জন্য আসছি। এখানে একটা তেঁতুল গাছ ছিল, প্রায় সেটাও 100 বছরের মতো হয়ে গেছে। কোনো একটা কারণে সেই তেঁতুল গাছটি কেটে ফেলা হয়েছে। আমরা স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে জানতে পারি সেই তেঁতুল গাছটি কাটার পরে নাকি এখানে অনেক আশ্চর্যজনক ঘটনা ঘটে। মানুষজন এখানে আসতে পারে না, মাঝে মধ্যে নাকি অদ্ভুত আলো দেখে, আবার উধাও হয়ে যায়। সেগুলো আজকে আমরা সেই রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করি। যতটুকু স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে জানতে পেরেছি, তেঁতুল গাছটি এই সাইডে ছিল, দেখেছো? এই সাইডে কোথাও এক জায়গায় ছিল তেঁতুল গাছটি, এবং এখন সেটা নেই। যেহেতু অনেক বছর পুরাতন, এই তেঁতুল গাছের কোনো চিহ্নই নাই বলা চলে। এদিকে। এবং পরবর্তীতে স্থানীয় ব্যক্তিরা জানায় যে আসলে ওই তেঁতুল গাছ সম্পর্কে কি ঘটনা ঘটবে সেটা আসলে জানাটাই আমাদের বেশি মজা। আমরা স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে জানতে পারি সেই তেঁতুল গাছে নাকি জিন ছিল। হ্যাঁ, প্রায় 7-8টার মতো জিন ছিল। এটা স্থানীয় ব্যক্তিদের মানে কথোপকথন। আমরা সেটা পরিপূর্ণভাবে জানি না, এত জন্য একরকম কথা বলবো। এবং পরবর্তীতে এর পাশে আর একটা গাছ আছে, যে গাছের বয়স মোটামুটি 60-70 বছর হবে। মানে ওই যে আম গাছটার কথা বলছি। হ্যাঁ, সেই আমরা এবং সবার মুখ থেকে জানতে পারি বর্তমানে সেগুলো নাকি এখানেই আসে। রাখি গাছের অর্থ কিন্তু সেই। হ্যাঁ, গাছ দেখলেই বুঝতে পারবেন যে আসলে গাছ কত পুরাতন হবে। আর পাশাপাশি একটা তাল গাছ আছে, যেহেতু কাহিনীর সাথে হচ্ছে হলো মিল রয়েছে, এই তাল গাছটা দেখাও। এবং জায়গাটাও কিন্তু নদী, জায়গাটা কিন্তু নদী। দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা ভাই, তুমি এদিকে এসো। এখানে জায়গাটা অনেক বড় এরিয়া বলতে। সেই ঘটনাটা আমি জানতে চাচ্ছিলাম যে আসলে এখান থেকে যে যে খনিটা ছিল, সেই খনিটা কেন এখান থেকে চলে গেল সেটা তাদের সাথে বলো। অর্থাৎ তারা যখন ওই তেঁতুল গাছটি কাটে, তখন তো এই জায়গায় বাড়ি ছিল, তা তাদের বসবাসের স্থান ছিল এখানে। যখন তেঁতুল গাছটি কেটে ফেলে, তখন তাদের উপর হামলা চালায় জিনদের। হামলা চালানোর পরে তারা অত্যাচার করতে, তারা অনেক দিন যাবত অসুস্থ ছিল। এমনকি যারা গাছ কেটেছে, অর্থাৎ যাদেরকে দিয়ে গাছ কাটানো হয়েছে, তারাও আমি জানতে পারি যে তারাও নাকি 7-8 দিনের মতো জ্বর, প্রচন্ড জ্বরে আক্রান্ত ছিল। এবং এই উৎপাত, জিনের উৎপাতের কারণেই তারা হ্যাঁ, আসলে তারা যারা অসুস্থ ছিল তাদের মধ্যে কি কেউ মানে দুর্ঘটনা বশত কেউ মারা টারা গেছিল কি? মারা যায়নি, তবে ওই যে বললাম না, উৎপাত, জিনের উৎপাতের কারণে তারা এখান থেকে চলে গেছে। এবং তাদের কিছু অংশ, মানে 2-1 জন আশেপাশেই আছে। আর আমি জানছি এখানে যে যখন এখানে বসত ভিটাটা ছিল, সেই বসত ভিটাতে নাকি হচ্ছে হলো তারা অনেকবার চেষ্টাও করছে যে হচ্ছে এখান থেকে এই জায়গাটা আর কি মুক্ত করার জন্য তাদের হাত থেকে, তাদের দখল থেকে, কিন্তু সেই মুক্তটা কেন হলো না আমি যদি বলছি। তারা পারে নাই, হয়তো বা তাদের কোনো একটা ব্যর্থতা ছিল, কিংবা তারা দূর দূরান্ত থেকে এখানে লোক না থাকে, কিংবা তারা যাদের নিয়ে আসতেন সফলভাবে কাজ করতে পারে নাই। কাজ করতে জানে। সেই ঘটনাগুলি এখনো পুনরাবৃত্তি হয়।
বা হচ্ছে যার কারণে এখান থেকে হচ্ছে সেই ফ্যামিলিগুলো উঠে গেল। এখন আমরা চেষ্টা করবো যে আসলে এখানে কী ধরনের ঘটনা ঘটে, আসলে সেটাই আমরা ইনভেস্টিগেশন করবো। আর একটা কথা ভাই, সম্পূর্ণ পাশেই একটা গোরস্থান, বুঝছেন? কবরস্থান। পাশে এই দুটো মানে দুটা রওনার শেষেই একটা কবরস্থান আছে, এখানে নাকি মাঝে মধ্যে ভাই অলৌকিক ঘটনা। অলৌকিক ঘটনা ঘটে। হ্যাঁ, আগুনের স্তূপ এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যেতে দেখা যায়। এগুলো নিয়ে স্থানীয় লোকজন খুবই টেনশনে আছে। আমরা কি ওখানে যাবো না? আসলে আমার যাওয়াটা সতর্কতার সাথে জ্বালাইছি। আর বিষয় হচ্ছে আমরা যেহেতু এখানে স্পটে আছি, সেহেতু আমরা অতটা দেরি করতে পারবো না, যত দ্রুত সম্ভব। এইদিকে দেখো, জায়গা দেখলে বুঝে যাবে কত টেনশন আছে। এটা খুব ভয়ানক জায়গা। হ্যাঁ, আমি যে বললাম না যে 6-7টা জিনের আক্রমণ আছে এখানে, এখানে দেখো, খেয়াল করলে দেখা যাবে যে এখানে আমাদের গোস্ট ডিটেকটিভ অ্যাপ কিন্তু প্রায় এই যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি প্রায় 14-15টা দেখাচ্ছে, দেখছো? হুম হুম। 14-15টা প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখাচ্ছে। ইভেন ইভেল অর্থাৎ মানে তাদের এনার্জি কিন্তু খুবই হার্ড, খুবই শক্তিশালী কিন্তু তারা। এই যে আস্তে আস্তে কিন্তু বেড়েই যাচ্ছে। এবং তুমি খেয়াল করলে দেখবে যে এই সাইডে একটা সিগন্যাল দিচ্ছে। হ্যাঁ, দেখা যায়? একটা সিগন্যাল একটা signal কিন্তু দেখানো যাচ্ছে এদিকে। এদিকে একটু ওইদিকেই কিন্তু কবরস্থান ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে কিন্তু ঘুরে গেছে, এদিকে ঘুরে গেছে। এই যে খেয়াল করুন, এদিকে খেয়াল করুন, হ্যাঁ, দেখা যায়। কিছুটা আচ্ছা কিছু একটা আমি কবরস্থানের দিকেই কিন্তু উঠছে। এদিকে রাস্তা আছে। হুম। আপনারা এখানে কিন্তু জঙ্গল, সাপ পোকা ভয় কিন্তু আছে। সেলিম হ্যাঁ, লাইট দিচ্ছে যে। তো দেখছো, হ্যাঁ হ্যাঁ দেখা যায় হ্যাঁ হ্যাঁ। আলো কিন্তু চলে যাচ্ছে। এই যে এখানে দেখো এখানে দেখো, দেখি। আলো কিন্তু উদা হয়ে গেছে কিন্তু। আলো দেওয়া গেছে, হ্যাঁ। তোমরা আরেকটু সিরিয়ালি তাড়াতাড়ি। এই যে যা ফোনে আমি আছি আয়। কি আছে ওখান থেকে আগে। জুম কর, জুম কর।